সন্তানকে উদ্ধার করল অনিক, এমনটাই একটি পর্বে দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকাদার থাকবে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। তারা সবসময় চাইতো অনিক ও মেঘলার সন্তানটা যেন তারা ফিরে পায়, আসল সত্যি তারা যেন জানতে পারে। তবে এবার সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নিই। ইতিমধ্যে অনিক বৃষ্টিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর বৃষ্টির সাথে সংসার করতে চায় না। বৃষ্টি যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়। বৃষ্টি অনিককে অনেক বোঝানোর চেষ্টা করে। অনিক বৃষ্টির কোনো কথাই শোনে না। বৃষ্টি অনিককে বলে, তুমি আমার সাথে চলো, কি হয়েছে তোমার, আমাকে সবটা খুলে বলবে। আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। কিন্তু অনিক বৃষ্টির সাথে সংসার করতে চায় না। অনিক বৃষ্টিকে বলে, তুমি যদি আমাকে ডিভোর্স না দাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই না। যে কথা শুনে খুবই কষ্ট পায় বৃষ্টি। বৃষ্টি কষ্ট পেয়ে বাড়িতে ছুটে আসে। বৃষ্টি বাড়িতে ছুটে এসে সিদ্ধান্ত নেয় এবার সে অনিক ও মেঘলা সন্তানকে ফিরিয়ে দিবে। বৃষ্টি সাব্বিরকে ফোন করে সবটা বলে। বৃষ্টি সাব্বিরকে ফোন করে জানায় অনিক মেঘলা সন্তান জীবিত আছে এবং কোথায় আছে, কিভাবে আছে, আমি সবটাই জানি। যে কথা শুনে সাব্বির বলে, তাহলে তাদের সন্তানকে তাদেরকে ফিরিয়ে দাও। এই সন্তানটা নিয়ে এখনও খুবই কষ্ট পাচ্ছে অনিক ও মেঘলা। অনিক মেঘলার মাঝে এই সন্তানটাকে নিয়ে যত দ্বন্দ্ব চলছে, অনিকের অবস্থা এই সন্তানটার জন্য খারাপ হচ্ছে। মনে হচ্ছে না সে বেশি দিন বাঁচবে। যে কথা শুনে খুবই কষ্ট পায় বৃষ্টি। এরপরে বৃষ্টি অনিককে ফোন করে আর সবটা খুলে বলে। বৃষ্টির কথা শুনে অবাক হয়ে যায় অনিক। অনিক মেঘলাকে নিয়ে ছুটে আসে সেই বস্তিতে। পুলিশ ও সাব্বিরও থাকে আর বৃষ্টিও থাকে। আর সেই বস্তিতে এসে নিজের সন্তানকে উদ্ধার করে উনি একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটা আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। ধন্যবাদ।